রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল সকাল স্নান সেরে তিলক কেটে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমার নানুর জন্মদিন। নানু মানে আমার গপু, তাকে আমি ভালোবেসে নানু বলে ডাকি। তো আমি নানুর জন্য আজকে ভোগ বানাবো, তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমি এদিকে সব সবজিগুলোকে আমানি করে নিচ্ছি, তারপর গ্যাসে আমি কড়াই বসিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর পাশের ওভেনে জল গরম বসিয়েছি। তারপর জলটা ফুটে ওঠায় আমি ডালটা ধুয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য গরম জলে দিয়ে দিয়েছি। তারপর পাশের ওভেনে পায়েসের জন্য জল বসিয়েছি। আসলে আমি আজ গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা বানাবো। তো ওইদিকে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিলাম এবং তাতে তেল ও অল্প ঘি দিলাম। তারপর ভেজ ডালের জন্য গাজর ও বিনস ভেজে নিয়েছিলাম। আমি ঢেকে ঢেকে ভাজবো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। তো সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজতে ভাজতে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলোকে আমি একটু হলুদ, নুন ও একটু ধনে গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখলাম। আর মাঝে মধ্যে একটু পায়েসটাও নাড়া দিতে হচ্ছিলো, নাহলে পায়েস। সবজিগুলো ভাজার জন্য আমি ডালটা অল্প সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম। তো তারপরে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তাতে অল্প একটু ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে, একটু আদা কুচি দিয়ে ভেজে ডালে দিয়ে দিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না, কিছু কিছু হয়তো ক্লিপ দেখাতে পারবো। আসলে একা হাতে করছিলাম, তো বুঝতেই পারছো, মাঝে মধ্যে একটু একটু করছিলাম, তো অনেকটা ভিডিও নেওয়া হয়নি। তো এদিকে দেখো, গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তিলক পড়েছি, তিলক গলে গলে পড়ছিল, কারণ বাইরে এতটা পরিমাণে গরম ছিল। এদিকে পাখাও চালাতে পারছিলাম না। তারপর এদিকে সব সবজিগুলো দিয়ে ডালটার মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে একবারে সাইডে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপর ওদিকে পায়েসটা হয়ে গেছিলো, তাই সেটা নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে তেল ও ঘি দিয়ে দিলাম সব ভাজাপুরি করার জন্য। আর মাঝে মধ্যে ডালটাও নাড়া দিচ্ছিলাম। তারপর পাঁপড়গুলো ভেজে তুলে নিলাম। তারপর এক এক করে বেগুন, কাঁকরোল, কাঁচকলা, কুমড়ো, আলু, ভেন্ডি ভেজে তুললাম। 5 রকমের ভাজা রাখবো ভেবেছিলাম, তো এদিকে একটা এক্সট্রা হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আমি রসার জন্য ছানা বড়া আর পনির করছি। তো ছানা বড়ার ভিডিওটা পুরো নেই, তো তোমরা পনিরের রেসিপিটা দেখলে পরে বুঝতে পারবে, সেম সেম দিই। তারপর তো ওইদিকে রসার জন্য আলুগুলো ভেজে তুলতে হয়েছে। তো দুভাগে আলু ভাজছিলাম, কারণ অনেকটা আলু ছিল, দুটো আইটেম ছিল, তাই দুটোর জন্য। তো এদিকে পনিরগুলো নিয়ে রেখে দিয়েছি। তো পনিরগুলোতে আমি হলুদ, নুন কিছুই দেবো না। তারপর পনিরগুলো ভেজে একটা জলের গামলায় তুলে রাখলাম। জল বলতে নর্মাল টেম্পারেচার, গরমও না ঠান্ডা না, নর্মাল রুম টেম্পারেচারের যে জল হয় সেই জলে তুলে রাখলাম, তাতে পনিরগুলো নরম থাকবে। তারপর ওদিকে ছানা বড়ার জন্য মশলাগুলো বানিয়ে নিলাম। আর দেখো, রাধা মাধবের কী কৃপা, গরমে রান্না করতে কষ্ট হচ্ছিলো বলে কত জোরে বৃষ্টি নামিয়ে দিল আর পুরো ঠান্ডা করে দিল। তারপর এদিকে মশলাটায় শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা কুচি ভেজে তার উপর নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়েছি অনেকক্ষণ ধরে, টমেটো আর দই দিয়ে। তারপর পাশে পনিরের জন্য কড়াইতে তেল ও ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তারপর সব গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়েছিলাম, তাতে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা আমি প্রথমে দেবো, তারপরে গিয়ে আমি টমেটোটা দেবো। তো এদিকে টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। জিনিস তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বললামই তো প্রথমে। তো আমি প্রথমে কাজুটা তেলে ভেজে নিয়েছিলাম, আর যে গোটা গরম মশলা আছে ওটা আমি শুকনো কলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওটাকে পেস্ট করেছি, জল ছাড়া, কোনো রকম জল দিইনি, ওটা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই টমেটোটা দেওয়া হয়ে যাওয়ার পরে তো কিছুক্ষণ কষানোর পরে আমি সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো মতন এটা আমি কষাচ্ছিলাম যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে। তো মাঝে মধ্যে আমি এদিকে ছানা বড়ার ঝোলটাও মাঝে মধ্যে একটু নাড়া দিচ্ছিলাম। তো তারপর একটু নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি আর হলুদ দিয়েছিলাম। তো প্রথমে অল্প একটু হলুদ দিয়েছি, তো তারপরে পরে গিয়ে আর একটু হলুদ দিতে হয়েছিল। আর লবণটা তোমরা পরিমাণ মতো দিও। তারপর মশলাটাকে ভালো মতন কষিয়েছি অনেকক্ষণ ধরে। তো তারপর আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দইটা খুব টক না, তো ভাবছো হয়তো টক হয়ে যাবে, তো টক দইটা খুব টক ছিল না, টক মিষ্টি দই ছিল। তো ওটা দিয়ে অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়েছি। তারপর ওদিকে ছানা বড়ার ঝোলটা ফুটতেই তাতে আমি ছানা বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, ছানা বড়াটা আমি মাখা মাখা করছি, তো এখানে আমি জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ ছানা বড়াটা পরে গিয়ে ঝোলটা টেনে নেবে, তো এর জন্য জলটা বেশি করেই দিয়েছিলাম।
তো তারপর দেওয়ার পরে ওটা আমি ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আর এইদিকে পনিরের জন্য যেই মশলাটা তৈরি করেছি, তো ওতে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে তারপর ওটাকে ভালো মতন আমি কষাবো কিছুক্ষণ। কষানোর পরে আমি এতে জল দেবো। প্রথমে অল্প একটু জল দিয়ে কষাবো, কষানোর পরে তারপর একটু বেশি করে মানে ঝোল বানাতে ঠিক যতটা লাগবে তো ততটাই, এটাও আমি মাখামাখাই করছি, তো এতে অতটাই জল দেবো। তো আমি সেরকম ভালো রান্না পারি না, সেরকম ভালো কি মানে আমি রান্না পারিই না। আগেরবার জন্মাষ্টমীর সময় এরকম ভোগ বানিয়েছিলাম আর আজকে তো মা পাশ থেকে বলছে আরটু জল দে, আরটু জল দে। আর ওদিকে ছানা বড়াটা হয়ে গেছে, তো আমি গরম মশলা দিয়ে ওটা নামিয়ে নিয়েছি। তারপর নামিয়ে নেওয়ার পরে আমি চাটনির জন্য একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু তেল, শুকনো লঙ্কা ও কালো সর্ষে দিয়ে আমগুলো অল্প একটু ভেজে নিয়ে তাতে লবণ দিয়ে ওটাকে ঢেকে দিয়েছি। তারপর ঝোলটা যখন ফুটছিল তো তাতে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে মাঝে মধ্যে আমি আমটাও নাড়া দিচ্ছিলাম। তারপর আমটা জল ঢেলে আমি সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি, আর এদিকে পনিরটা হয়ে গেছে তো সেটা আমি নামিয়ে নিয়ে অন্যর জন্য আমি এই জল বসিয়ে দিয়েছি। তো সেই ফাঁকে গিয়ে আমি একটু মন্দির থেকে ঘুরে আসলাম। এদিকে নানু তো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখো কত সুন্দর লাগছে। আর উনি হলেন আমাদের বাড়ির মা, মা মনসা। তো মন্দিরটা আমাদের এর জন্যই বানানো হয়েছে। তা আমি জন্মানোর পর থেকেই দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে পুজো হতো। তো মন্দির তখন ছিল না, তখন আমাদের ঘরেই পুজো হতো। তো এদিকে আমি দেখো সবটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এক এক করে সব আমি বাটি থালায় ভোগ লাগানোর জন্য বেড়ে রেখে দিয়ে মন্দিরে দিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর রাধে রাধে বলতে কিন্তু ভুলো না।